ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ছিলেন অসংখ্য ব্যতিক্রমের সূচনা। ট্যাঙ্গো নাচ উপভোগের পাশাপাশি স্থানীয় ফুটবল ক্লাব সান লরেঞ্জোর অন্ধ ভক্ত ছিলেন পোপ ফ্রান্সিস। তার জন্য নির্ধারিত বিলাসবহুল লিমুজিন গাড়ি ছেড়ে অন্য কার্ডিনালদের সঙ্গে বাসে করে বাড়ি ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এই ধর্মযাজক। ভ্যাটিকানের ঐতিহ্যবাহী অ্যাজটেক প্রাসাদে বসবাস না করে পোপ ফ্রান্সিস থাকতেন পাশের অতিথি ভবনে। এমনকি একসময় বারের বাউন্সার বা নিরাপত্তা কর্মী হিসেবেও কাজ করেছেন খ্যাতনামা ধর্মীয় গুরু ফ্রান্সিস। জানা যায় ফ্রান্সিস ছিলেন লাতিন আমেরিকা বা দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ। 741 সালে সিরিয়ায় জন্ম নেয়া গ্রেগরি তৃতীয়ের মৃত্যুর পর ইউরোপের বাইরে থেকে ফ্রান্সিসই প্রথম বিশপ অব রোম নির্বাচিত হন। তিনি যিশু সমাজভুক্ত গোষ্ঠী থেকেও নির্বাচিত প্রথম পোপ। তার পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্ট 600 বছরের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করা প্রথম পোপ ছিলেন। আর নতুন পোপের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো ভ্যাটিকান গার্ডেনের পাশাপাশি বসবাস করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট ও পোপ ফ্রান্সিস। পোপ বেনেডিক্টের পদত্যাগের পর অনেক ক্যাথলিক ধারণা করেছিলেন নতুন পোপ হবেন অপেক্ষাকৃত তরুণ কেউ। কিন্তু আর্জেন্টিনার কার্ডিনাল বারগোগ্লিও যখন 2013 সালে পোপ নির্বাচিত হন তখন তার বয়স ছিল 70-এর বেশি। ভ্যাটিকানের আমলাদের বাধার মুখেও নির্বাচিত হওয়ার মুহূর্ত থেকেই বারগোগ্লিও ফ্রান্সিস স্পষ্ট করে দেন তিনি পোপ হিসেবে ভিন্নভাবে কাজ করবেন। সে লক্ষ্যে শুরু থেকে ক্যাথলিক চার্চের সংস্কার কাজে হাত দেন পোপ ফ্রান্সিস। অধীনস্থ কার্ডিনালদের পোপের আসনে বসে আনুষ্ঠানিকভাবে নয় বরং অনানুষ্ঠানিকভাবে এবং দাঁড়িয়ে থেকে অভ্যর্থনা জানান ফ্রান্সিস। সেন্ট পিটার্সের গ্রেট চার্চের বারান্দা থেকে অনুসারীদের উদ্দেশ্যে প্রথম হাত নেড়ে শুভেচ্ছা জানানো শুরু করেন এই ধর্মযাজক। শেষবারের মতো হাসপাতালের বারান্দা থেকেও সে প্রচলন পালন করে গেছেন পোপ ফ্রান্সিস। তার আসল নাম ছিল হোর্হে মারিও বারগোগ্লিও। তবে পোপ হওয়ার পর সেন্ট ফ্রান্সিস অফ আসিসির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ফ্রান্সিস নাম গ্রহণ করেন। জাঁকজমক আর আড়ম্বরের চেয়ে বিনয়কে প্রাধান্য দিতে পছন্দ করতেন পোপ ফ্রান্সিস। 120 কোটি ক্যাথলিক অনুসারীদের বলেছিলেন, আমি গরিবদের জন্য একটি গরিব চার্চ চাই। গুরুতর নিউমোনিয়ায় ফুসফুসের একাংশ কেটে ফেলার পর থেকে নানা রোগ বাসা বাঁধে পোপের শরীরে। তবে সেগুলোকে তিনি শারীরিক অপমান বলে মনে করতেন। ভাবতেন রোগে কাবু হয়ে অসাড় হয়ে যাওয়ার মতো দুর্ভাগ্য আর দ্বিতীয়টি নেই। মুক্ত চিন্তার ধারক হওয়ার পরও চার্চ মতবাদের বেশ কিছু বিষয়ে কট্টর রক্ষণশীল ছিলেন পোপ ফ্রান্সিস। কাজেই তিনি দুই মতাদর্শের কাছেই ছিলেন সমান জনপ্রিয়। তবে সহযোগীর মতে নরহত্যা, মৃত্যুদণ্ড, গর্ভপাত, জীবনধারার অধিকার, মানবাধিকার এবং যাজকদের বিবাহবিহীন থাকার ব্যাপারে তিনি পোপ দ্বিতীয় জন পলের মতোই আপোষহীন ছিলেন। নারী ও পুরুষ যৌন পরিচয়ের বাইরের মানুষদের যেমন এই পোপ চার্চে স্বাগত জানাতেন, তেমনি সমকামী দম্পতিদের শিশু দত্তক নেয়ার বিরোধিতা করতেন তিনি। সমকামী দম্পতিদের আইনি স্বীকৃতির পক্ষে থাকলেও তাকে বিয়ে নামে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে ছিলেন এই ধর্মযাজক। তার মতে এটি ঈশ্বরের পরিকল্পনাকে ধ্বংস করার চেষ্টা। এছাড়া নারীদের গর্ভপাতের আইনি বৈধতারও বিরোধিতা করেন পোপ। কট্টর রক্ষণশীলদের মতো তিনিও নারীদের যাজক হিসেবে নিয়োগ দেওয়ার বিরোধিতা করেন। নানা সফলতার পরেও ফ্রান্সিসের রাজনৈতিক পথ মসৃণ ছিল না। শিশু নির্যাতন মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে তিনি হারাতে বসেছিলেন পোপের সম্মান। তালাকপ্রাপ্ত এবং পুনর্বিবাহিত ক্যাথলিকদের কমিউনিয়নের অনুমতি দেওয়ায় তিনি রক্ষণশীলদের চক্ষুশূল হন। সব পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে সামলে ওঠেন পোপ। কোভিড মহামারীর সময় ভ্যাটিকানে সাপ্তাহিক জনসমাগম বাতিল করে ভ্যাটিকানের আস্থাভাজন হয়ে ওঠেন। 2022 সালে তিনি 1 শতাব্দীর বেশি সময় পর কোনো জীবিত পোপ হিসেবে নিজের পূর্বসূরি পোপ বেনেডিক্টের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। ততদিনে ফ্রান্সিস নিজেও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবুও তিনি শান্তি প্রচার এবং ধর্মীয় সংলাপ চালিয়ে যাওয়ার সংকল্প থেকে সরে আসেননি। ইউরোপের বাইরের দেশ থেকে 140 জনের বেশি কার্ডিনাল নিয়োগ দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। শেষ দিকে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্য আরও খারাপ হতে থাকে। 2025 সালের মার্চে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 5 সপ্তাহ হাসপাতালে ছিলেন। এ দফায় অসুস্থতা থেকে আর পরিত্রাণ মেলেনি হোর্হে মারিও বারগোগ্লিওর ওরফে পোপ ফ্রান্সিসের। 21 এপ্রিল ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় পরপারে পাড়ি জমান এই বর্ষিয়ান ধর্মগুরু। কোটি ভক্তকে কাঁদিয়ে তাদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তার প্রতি গভীর শ্রদ্ধা।